পেস বোলিং বিভাগে আরও একটি নতুন বাহিনী, ফলাফল রান দেওয়ার মিছিলে আবারও বিলাসিতা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এমনটাই চলছে। বিশেষ করে গত 3 বছরে উপমহাদেশের বাইরে এই চিত্রই দেখা যাচ্ছে টাইগার ফাস্ট বোলারদের। 2016 সালের মার্চ থেকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফর করেছে। তবে এই সফরগুলোতে সাদা পোশাকে পেসাররা সবাই মিলে রান দেওয়ার উৎসবে মেতেছিলেন। এই ব্যাটলগুলো থেকে এক এক টেস্টে 400-র বেশি বা কাছাকাছি রান এসেছে। 2017 সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভয়ঙ্কর সময় কাটিয়েছে তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিস রায়রা। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সফরে মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনরা কিছুটা উন্নতি করেন। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ রাহি সামান্য সফলতা পেলেও তার সমর্থনে কেউ এগিয়ে আসতে পারেনি। অপরদিকে ওই সফরেই ক্যারিবিয়ান চ্যানন গাব্রিয়াল, কেমার রোস ও জেসন হোল্ডাররা বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে তছনছ করে দিয়েছিল। একই রকমভাবে বাংলাদেশের চলমান কিউইউ সফরের হ্যামিল্টনের প্রথম টেস্টে সফলতা পান স্বাগতিক পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনাররা, যেখানে আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও খালেদ আহমেদরা মিলে 87 ওভারে 369 রান গচ্চা দেন। এই বোলাররা প্রতিপক্ষের ব্যাটিং শিবিরে কোনো ত্রাসই ছড়াতে পারেনি। ফলে কিউইউরা প্রথম ইনিংসে 6 উইকেট হারিয়ে 715 রানের পাহাড় গড়ে। এটি আবার দলটির টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও। এত কিছুর পরও বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস তার শিষ্যদের পক্ষেই কথা বলছেন। তবে তার দাবি, এই পেস বোলারগুলো যদি একসঙ্গে অনেকগুলো টেস্ট খেলতে পারে তাহলেই ভালো সফলতা পাবে। ওয়ালস বলেন, আপনি যদি তাদের সমর্থন দেন ও ঠিক কন্ডিশনে তাদের অনুশীলন করান তবে তারা উন্নতি করবে অবশ্যই। তারা একসঙ্গে কয়েকটি ম্যাচ খেলবে, এটাই আমি চাই। গ্রুপ হয়ে একসঙ্গে এটি 5 অথবা 10টি হতে পারে। একসঙ্গে কয়েকটি ম্যাচ খেললে তারা ভালো করবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরো ভালো বাড়বে। এটা বিশেষ করে বিদেশের মাটিতে। ঘরের মাটিতে কখনো একজন পেসার বা কখনো কেউই খেলে না, তবে বিদেশের মাটিতে তাদের একসঙ্গে খেলতে হয়। হ্যামিল্টনে বোলারদের ব্যর্থতার ম্যাচেও ভালো করেছে ব্যাটসম্যানরা, তবে ইনিংস পরাজয় এড়াতে পারেনি সফরকারীরা। আগামী 8ই মার্চ ওয়েলিংটনে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দেখা যাক এই ম্যাচে ওয়ালসের দেওয়া কাজে লাগাতে পারে কিনা বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।